হ্যালো সবাইকে। কৃষ্ণনগরে আজকে সেকেন্ড ডে। আমি গেছিলাম আজকে নবদ্বীপে গঙ্গার ঘাটে, আমি আর মা। যেহেতু আমাদের কাজ ছিল, তো যার জন্য আমরা কাজটা কমপ্লিট হয়ে গেলে একটা গঙ্গা স্নান করে নিলে কি হয়, ভালো হয়। তো ওই জন্য গঙ্গা স্নান করতে গেছিলাম। তো তারপরে দেখো, অটোতে আর আমি কোনো ভিডিও নিতে পারিনি, কারণ খুব ভিড় ছিল। নৌকায় উঠে আমি মানে ভিডিও নিচ্ছিলাম। আর ওই দিকটা মায়াপুর, আর এই দিকটা মানে বাহাতটা, এই দিকে ব্রিজ আছে। তো বেশ ভালো লাগছিল, বাট খুব রোদ। আর এটা জলঙ্গি নদী, মানে স্বরূপগঞ্জের যে ঘাট, ওটা জলঙ্গি নদী। তো আমি একবার চেষ্টা করছিলাম যে একটা ডিভাইডেশন যেটা আছে গঙ্গা এবং জলঙ্গি নদীর, তো সেটা দেখানোর। বাট এন্ড অফ দ্য ডেতে সেটা আমি পাইনি, কারণ ওটা আমার যতদূর মনে হচ্ছে আমরা যদি মায়াপুরের দিকে যাই তখন দেখতে পাবো, বাট এই দিকে বুঝতে পারছিলাম না। চেষ্টা করলাম, বাট হলো না। তো নৌকাটা যথারীতি ছেড়ে দিয়েছে। তো যা এবার আমরা যখন নবদ্বীপ ঘাটের দিকে যাচ্ছিলাম, তো আর একটা নৌকা মায়াপুর থেকে আসছিল, কারণ আমাদের বড়াল ঘাট যেটা আছে, যেটা নবদ্বীপ ঘাট বলে, সেখানে দুটো নৌকা একসঙ্গে আসে, একটা মায়াপুরের, একটা স্বরূপগঞ্জের। আর যেহেতু আমরা গেছিলাম স্বরূপগঞ্জ হয়ে, তাই আমরা নবদ্বীপে বড়ালঘাটে নেমেছিলাম, কারণ ওই দিকটা আমরা মায়াপুর হয়ে যায়নি, আমরা স্বরূপগঞ্জ হয়ে গেছিলাম। আমার খুব মানে জানিয়ে যদিও, বাট তবুও খুব মানে জানার সায়েন্টিফিক রিজনটা জানার খুব ইচ্ছে, যে নৌকা অলওয়েজ ঘুরে যায়। দেখো আস্তে আস্তে জলের কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, ঘোলা হয়ে যাচ্ছে, মানে আমরা গঙ্গায় প্রবেশ করে ফেলেছি স্বরূপগঞ্জ থেকে। কারণ যখনই খোড়ে নদীর বা স্বরূপগঞ্জের যে জলটা থাকে, ওটা একটু হালকা সবুজ থাকে, বাট এটা একদমই আমরা ঘোলা ঘোলা জল পেয়েছি। ভালো লাগছিলো। কিন্তু আজকে না প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। কারণ একের থেকেই হোলি, তার উপরে এই যে ব্রিজটা দিয়েও যাওয়া যায় নবদ্বীপ থেকে, তার উপরে আজকে ছিল একাদশী। দেখো তোমরা ভিড়টা দেখো জাস্ট। আর ওই যে দেখা যাচ্ছে মায়াপুরের মন্দির, এই মন্দিরের চূড়া, মন্দির তো পুরো দেখা যায় না, মন্দিরের চূড়াটা। তো আমি চেষ্টা করছিলাম নেওয়ার, বাট হলো না। মানে হয় না, প্রচুর ভিড়ের মধ্যে, তারপর তো রোদে তো কিছুই দেখতে পাচ্ছি না, সব থেকে বড় রোদ। মাকে জাস্ট বসিয়েছি, কারণ মা একটু না বসতে পারলে না মায়ের অসুবিধা হতো, তাই মাকে বসিয়েছি। আর আমি জলটা দেখছিলাম, মনে ছিল জলে এক্ষুনি নেমে যায়। কিন্তু আমি না গঙ্গায় মানে এখনও তো আমি পৌঁছোইনি, বাট আমার মানে খুব ভালো লাগছিলো যে গঙ্গায় স্নান করব, গঙ্গায় স্নান করব, এনজয় করছিলাম। এই যে এই নৌকাটা বেরিয়ে যাচ্ছে, এবার আমাদের নৌকাটা ঢুকবে আর ওটা বেরিয়ে চলে আসবে। স্বরূপগঞ্জে দেখলাম দুটো ঘাট হয়েছে, মানে দু জায়গায় নৌকা দাঁড়ায়, বাট নবদ্বীপে একটা জেটিতেই নৌকা দাঁড়ায়। ভালো লাগছিলো বেশ। অনেক দিন পর গঙ্গায় গিয়ে স্নান করব, বেশ ভালো লাগছিলো। আর ওই যে বললাম প্রচণ্ড ভিড়, রাগ, ওই জন্য একটু ইরিটেশন হচ্ছিলো, আর ভালো লাগছিলো। গঙ্গায় স্নান কমপ্লিট, দেন আমরা ফিরে আসছিলাম। আস্তে আস্তে না মনে হলো যে একটু ভিডিও নিই, কারণ ফাঁকা ফাঁকা অটোটা আসছে। এটা হলো নবদ্বীপের ট্রেন লাইন। আগে যেত, তারপরে বন্ধ হয়ে গেছিলো, মা বললো যে আবার চালু হয়ে যায়, জানিস তো। আচ্ছা, এই জায়গাগুলো আমার খুব ভালো। বাট নবদ্বীপ লাইনে একটা জিনিস দেখলাম, আমি আগে যখন যেতাম স্কুটি নিয়ে, এত বাম্পার ছিল না, বাট এখন